গ্রিসের মানালাদায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক বাংলাদেশি শ্রমিকের অস্থায়ী বাসস্থান। রেসিডেন্স কার্ড, পাসপোর্ট, টিকিট, নগদ অর্থ সহ সর্বস্ব হারিয়ে কেউ কেউ চোখের পানি ফেলছেন। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। পাসপোর্ট ব্যবস্থা সহ সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশি দূতাবাস। নিছক একটি আগুন কেড়ে নিল রফিকুল ইসলামের বহু বছরের স্বপ্ন। প্রবাস জীবনের দীর্ঘ 10 বছর পর প্রথমবারের মতো দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আত্মীয় স্বজনদের জন্য উপহার কিনতে ব্যস্ত ছিলেন কয়েকদিন ধরেই। সবকিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ না আগুন এসে সব ছাই করে দেয়। আমি কাজে গেছি সকালে, ফোন আইসে আগুন লাগছে, আসছে সাথে সব ফুইরা গেছে। আমার টাকা ছিল 2000 আর সামান টামান ছিল প্রায় মিনিমাম 7,500-8,000 মতো ক্ষতিগ্রস্ত হয়েছে আমার। এটা দেশে যাওয়ার উদ্দেশ্য 21 থেকে তিলে তিলে একটু একটু করে বালা দিকে সামান কিনেছি, কেনার পরে সব কিছু ফুইরা শেষ। গ্রিসের স্ট্রবেরি চাষ ইউরোপ জুড়ে যেমন পরিচিত, তেমনি এর পেছনে শ্রমিকরাও অধিকাংশ বাংলাদেশি নামেই পরিচিত। ইলিয়ার বিভিন্ন অঞ্চলে প্রায় 10,000 বাংলাদেশি শ্রমিক কাজ করছেন প্রতি মৌসুমে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অনেক প্রবাসীর স্বপ্ন। সর্বস্ব হারিয়ে তারা এখন চরম অনিশ্চয়তার মুখে। তাদের জন্য প্রয়োজন দ্রুত প্রশাসনিক সহায়তা ও মানবিক সহযোগিতা। এখানে অগ্নিকাণ্ড হয়েছে, আমার অনেকেরই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমারও ডকুমেন্ট, পাসপোর্ট, টাকা পয়সা এগুলা জ্বলছে। প্রায় 10টা সাড়ে 10টার দিকে শুনি যে আগুন লেগেছে। তো ওখান থেকে আমরা আস্তে আস্তে আর আমরা কোনো কিছু পাই নাই। আমাদের ঘর বাড়ি সব কিছু জ্বলে আমরা একদম নিঃস্ব হয়ে গিয়েছি। ঘটনার পর অস্থায়ী আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়েছেন অনেকেই। আগুনে পুড়ে গেছে তাদের কাপড়, খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র। এখন তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। এখন বর্তমানে আমাদের এরকম অবস্থা, এখানে থাকার মতো কোনো সিচুয়েশন নাই। এখনো আমরা যদি একটা ব্যবস্থা হয় এখানে থাকার মতো বা এমন কোনো ব্যবস্থা হয়, আমাদের ডকুমেন্টগুলো ইম্পর্টেন্ট। আমার সব শেষ হয়ে গেছে, শুধু আমার না, আমার সাথে যারা আছে এই মহল্লাত সবার ধ্বংস হয়েছে ভাই। আমাদের কিছুই নাই, আমরা কি খাইবো, কি হইব, কোথায় থাকবো, কোনো কিছু নাই আমাদের। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা। তারা ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং নতুন পাসপোর্ট সহ অন্যান্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সাথে কথা বলছি আমরা দূতাবাস থেকে। রাষ্ট্রদূত মহোদয় ম্যাডামও কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে এবং আমি নিজেও যোগাযোগ করছি। দূতাবাসের পক্ষ থেকে ঢাকায় অবগত করছি। আমরা একটা ডিটেলস রিপোর্ট পাঠাবো আপনাদের সবার নাম দিয়ে, কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ঢাকায় পাঠাবো। ইনশাআল্লাহ একটা ভালো রিপোর্ট আসবে। এদিকে প্রবাসী বাংলাদেশিদের 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার সেবা ও বস্ত্র বিতরণ করেছে এথেন্স দূতাবাস। এ সময় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো প্রবাসীদের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। দূতাবাস কর্মকর্তারা জানান ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে প্রবাসীরা সহজে ও দ্রুত সেবা পেতে পারেন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।